তেতায় যাগযজ্ঞ, আর কলির মধ্যেখানে নয়, কলিতে সহজ ভজন দিয়েছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 4 যুগে ধর্ম। কলিকে কি বলেছে? ধন্য ধন্য সর্বযুগ কলিযুগ সার, যে যুগে গৌর হলেন আমার চৈতন্য অবতার। এবার 4 কেজি দুধ গেয়ে আমার জাল দিয়ে জালি, যখন বাবা বাবারে ভাবতে যাবে শুনি, তখন আর 4 কেজি থাকবে না, তখন 3 কেজি হয়ে যাবে, জানেন জ্ঞানী জনা। সেই 3 কেজি দুধ যখন বাবা দেবে, পুনরায় জাল দিতে গেলে ওরে তবে, তখন তো গাঢ় হচ্ছে মাল, নাকি বলছেন? গাঢ় হচ্ছে না? সামনে সামনে সেই দুধ আবার মাপতে চলে যায়, আর তো 3 কেজি থাকবে না মহাশয়, তখন 2 কেজি হয়ে যাবে। বিচার করো কালে সেই দুধ করাইতে দেয় যতনে, আবার জাল দিতে দিতে হাইরে মরে হাই, তখন 1 কিলোতে দাঁড়িয়ে যাবে শোনো আমার ঠাই। আর 1 কিলো যখন দাঁড়াবে তখন সেটা খোয়া হয়ে যাবে, মানে কি ক্ষীর, যাকে তৈরি করে, নাকি বলছে খোয়া তৈরি করে না? হ্যাঁ, দেখবেন এই দুধকে জাল দিয়ে কেউ ছেনা কাটে, পাউডার দিয়ে, কেউ ঘোল তৈরি করে, কেউ দুধের সরটাকে তুলে ঘি তৈরি করে। তাহলে ঘিয়ে বলতে ডোবালে পারে দাও দাও করে জ্বলবে, কিন্তু যদি কেউ ঘোলে ডোবায় জ্বলবে? তখন দপাং দপাং করে নিভে যাবে, দপাং করে নিভে যাবে, দপাং দপাং করে নিভে যাবে, নিভে যাবে। আমি বলি কথা আজ তোমার কাছে, নিভে যাবে। ধর্ম কমে নাই, 4 যুগে পরিপূর্ণ ধর্ম আছে। ধর্মের মানে কি? তার কি ক্ষয় হচ্ছে? এই দেহটা ক্ষয় হয়, যুগে যুগে অবতার, যুগে যুগে অবতার, তাকে মন্থন করতে হচ্ছে। মন্থন করলে যেমন সুধা ওঠে, তেমনি তার পরিমাণটা কমে নাই। তার মনে করুন যত কৃষ্ণ নাম করবে, যত রাম নাম করবে, তার যুগ যুগ ধরে অবতারটা রূপটাকে পাল্টিয়েছে। 10টা অবতার, কূর্ম, নৃসিংহ, বরাহ, রাম, পরশুরাম, ভিগুরাম, আর কলিতে কলকে অবতার, নাকি বলছেন? 5টা ভাগ, সখ্য, দাস্য, শান্ত, বাৎসল্য, মধুর। সত্যযুগে মৎস্য আর কূর্ম, বরাহ আর নৃসিংহ, নাকি বলছেন? বলছে না যত অধর্ম করবেন তত ভগবানকে পেয়ে যাবেন। ভুল, এ ধর্মই করেছে। ধর্মটাকে পরীক্ষা করার জন্য কোথায় আছে? প্রহ্লাদকে বলেছিল হিরণ্যকশিপুর, তোর কৃষ্ণ, তোর ভগবান, তোর ধর্মটা কোথায় আছে? তোকে একটুখানি দেখাইতে হবে। সাউন্ডের একটু টোনটা তুলবেন দাদা, এটা মোটা হয়ে যাচ্ছে, মনিটরটা চেপে ধরছে। তাহলে সেই জন্য তখন ওই হিরণ্যকশিপুর বলেছিল, বেশ ঠিক আছে, দেখবো আমি, একে একটু সাজা দেবো, সাজা না দিলে পরে ভগবান কখন আসবে না। হরি নামের গুণেই তো হরি নামে, নাকি বলছেন? হরি নামের গুণে হরি নামে, নাকি বলছেন? বলে না? দেখবেন একটা গান বেরিয়েছে না কদিন আগে, ক্যাসেটে বাজছে, কংসের কারাগারে, সব বাউল বালা মেলা গাইছে না? কংসের কারাগারে মা দৈব কি রুদরে জন্ম নিল ভগবান, বলে হরে কৃষ্ণ হরে রাম। ও বলে বসুদেব লইয়া যায় মাথা বই উপরে, যমুনা পার করে মা যশোদার ঘরে, দিনে দিনে বড় হয় তব ভরসা, কংসের কারাগারে দৈবকীর উদরে জন্ম নিল ভগবান, বলে হরে কৃষ্ণ হরে রাম। এবার আর একটা কথা বাবা,
বস্তায় করে মাথায় করে বই নিয়ে আসতে হবে, বুঝতে পারছেন? মেলা প্রশ্ন অনেক আলোচনা করেছে। এই আলোচনা করলে করলে এখন মনে করুন আমার মোটামুটি যদি আমি করতে যাই তাহলে 3 ঘন্টা কেটে যাবে। 3 ঘন্টা তো বলা হবে না। ও 4টে কথা বলেছে, আমি তার মধ্যে 3টে কথা বলেছি। আর একটা কথা বলেছে, ধর্ম করে কে বলো বড় হয়েছে, একদিন আমার প্রভু আর নারায়ণ ভোলা পঞ্চানন জানি পরীক্ষা করতে গেল বাবা, ধর্ম হইয়া তিনি ধর্ম হয়ে পরীক্ষা করতে গিয়েছে। কি করতে গিয়েছে? নানাম যার দেখো আমার ধরা দরম ছিল, এই ধরার বাড়িতে গিয়েছে প্রভু নারায়ণ ভালো। ধর্মকে পরীক্ষা করতে না, কি বলছেন? দ্বারেতে দাঁড়াইল মা জননী শোনো, বড় ক্ষুধার্ত হয়েছি মা গো আমার কথা মানো, আমরা তোমার দ্বারে অতিথি হইয়া এলাম মা, কিছু খেতে দিতে হবে, আজ জানাই কথা মা জননী তোমাকে যেতে হবে। সেই সময় মা জননী বলিতে লাগিল, কিবা দেব সেবায় আমি তোমাকে যে ভালো, অন্নহীন মান্যহীন পরনেতে ছিন্ন ভিন্ন সাজি, আমি কেমন করিয়া সেবা দিতে তোমায় বলো পারি। সেই সময়ে কি করিল প্রভু ওরে কয়, বাজারে তো দোকান আছে মা তোমারে জানাই, সেইখানে তো গিয়ে তুমি চাল ডাল আনিবে জানি, ওই করই করিয়া রন্ধন করে সেবা দেবে মা শুনি। সেই সময়ে ধরাই আমার কি কর্ম করিল, ওরে দোকানদারের কাছে বাবা দাঁড়িয়ে পড়িল। ধরা দেবী গিয়ে দোকানদারকে বলছে, দোকানি আমাকে কিছু চাল ডাল দাও, আমার বাড়িতে অতিথি এসেছে, তুমি আমার কথা নাও, তার সেবা দিতে হবে। দোকানি বলছে, মা ওরে ধারে দেওয়া যাবে না, ধারে দেওয়া যাবে না, মা ধারে দেওয়া যাবে না, ধারে দেওয়া যাবে না, ধারে মাল দিলে জননী, ধারে দেওয়া যাবে না, ধারে দিলে জননী, ধারে দেওয়া যাবে না। ধারে মাল দিলে মালের দাম তো পাবো না, মালের বিনিময়ে কথা মাগো তুমি 16 আনা, যদি কিছু বন্ধক দিতে পারো মা আমার কথা না। বলছে পিতল কাঁসা কিছু যদি বন্ধক দিতে পারো তোমার কাছে গাইতাও। বলছে বাবা রে, আমার পিতলও নাই কাঁসাও নাই, আমি কি বন্ধক দেব? দোকানি বলছে মাগো শোনো কথা কব, তোমার অমূল্য সম্পদ দেখিবারে পাই, অবশ্যই বন্ধক দিলে মাল পাওয়া যায়, যদি মাল দিতে পারো বিচার করো কেন, অবশ্যই দেবই আমি তোমাকে চাল ডালে অতীব যতনে। ধরাই আমার সেই সময়ে বলিতে লাগিল, কি ভাই অমূল্য সম্পদ রয়ে বলো, মা জননী দরদিনী সময় আমার ঠাই, এই যে দেখো তোমার স্তন যুগল দেখিবারে পাই, বন্ধক দিলে মা গো মাল দেবই আমি, আমার ধর্ম তো আমি, তাই গতিটা একটু সুর করে বইছে, বুঝতে পারছেন? মালের দেখা যায় মা, মালের বন্ধক জানি, তোমার অমূল্য সম্পদ দেখো দেখিবারে পাই আমি। দোকানি বলছে অমূল্য সম্পদ কিবা হইয়া গেল, স্তন যুগল দেখিবারে পাই তুমি শুনে চলো,
আজ যদি বন্ধক দাও তোমারে জানাই, আমি দিতে পারি চাল ডাল মাগো মিথ্যা বলি নাই। ধর্মকে পরীক্ষা করার জন্য নাকি বাবা? সেদিন ধরা দোকানদারের কাছে একটা ধারালো অস্ত্র নিয়েছিল, বলল যদি কামের গন্ধ থাকে তোমার মধ্যেখানে তাহলে এই স্তন ভান্ডার আমি দিতে পারবো না। মাতৃ স্নেহ যদি এই স্তন ভান্ডার দাও আমি দিতে পারি। নারায়ণের সেবা মানুষ যদি দেয়, নরবালকের সেবা দিলে নারায়ণের সেবা পায়। সঙ্গে সঙ্গে দোকানদারের কাছে একটা ধারালো অস্ত্র নিয়েছিল, ধারালো অস্ত্র নিয়ে সঙ্গে সঙ্গে মাতৃ স্তন ভান্ডার দোকানদারকে দিয়েছিল। বিনিময়ে চাল ডাল ক্রয় করিয়া রন্ধন করে যখন সেবা দিতে গেল, এক ফোঁটা রক্ত তখন মাটিতে ঝরেছিল। ভগবান বলছে আসল রূপটা ধরালো, শঙ্খ চক্র গদা পদ চতুর্ভুজধারী নারায়ণ আবির্ভূত হয়ে তখন সম্মুখে দাঁড়ালো। সে ধরা বলে প্রভু আমি আগে তো বুঝিনি, অনাদি আদি গোবিন্দ তুমি সর্বের কারণ কারণী, তুমি ভক্তের ভগবান ভক্তের আজ্ঞাকারী, দয়া করো কৃপা করো মুকুন্দ মুরারি, তুমি জানে করো কৃপা তাহার দুঃখ কিসের, তোমার কৃপায় দর্শনে হলো জীবন হলো আমার ধন্য হলো জানি অবশেষে। সেই সময়ে প্রভু বলছে মাগো আমার কোনো চিন্তা নাই, ওই স্তন পান করিব হইয়াই আমি দাঁড়ো রেখা নাই, তুমি হবে মা যশোদানন্দের ধরণী, ওই স্তন পান করিব হইয়া চিন্তামণি, আজ হইতে তোমার কর্মে অবাক হইয়া যাবে, ইতিহাসের মধ্যে মাগো নাম লেখা হবে। সেই দিনে কি করিল হাই রে মোরে হাই, ওই মা যশোদা হইয়াছিল জানেন তা সব। তাহলে ভগবানকে কিছু দিলে পারে, তার ধর্মকে রাখলে পারে, সেজন্য বাবা আবার বড় হতে পারে, আর প্রমোশন হবে ধীরে ধীরে। একদিন নয়ন ভিজা চিড়ে নিয়ে গিয়েছিল, যখন কৃষ্ণ রাজা হয়েছিল ওই মথুরাতে, রাজা হয়ে মনে করুন কি করলো না, সেদিন কি করেছিল, রাজা হয়ে যখন বসে আছে সবাই রাজ খাদ্য দিয়েছে, সুস্বাদু খাবার, আর সুদামা কটা খুদে চিড়ে নিয়ে গিয়ে, চিড়ে খুদ ভাঙা ছিল, সেই খুদ ভাঙা চিড়ে কটাকে নিয়ে গিয়ে নয়ন ভেজা জলে সবাই কিন্তু দিয়েছে ভালো ভালো খাবার, আর সুদামা কিন্তু দিতে পারছে না। গোবিন্দ বুঝতে পারছে, ভগবান বুঝতে পারছে, বলে বন্ধু সবাই তোমাকে ভালো ভালো খাবার দেয়, কিন্তু এই নয়ন ভিজা চিড়ে আমি কেমন করে তোমাকে দেবো? ভগবান বলল সুদামা সবাই তো আমাকে সুস্বাদু খাবার দিয়েছে, যে আমাকে তামা তুলসী গঙ্গার জল দিয়ে হে গোবিন্দ তোমার হলাম বলে তার ধর্মকে বজায় রাখার জন্য নয়নের ভিজা চিড়ের জল যদি আমাকে দেয়, এই চিড়ের মান আমি একদিন রাখবো। কোথায়? যেদিন এই দাপর যুগের লীলাটাকে শেষ করি আগত কলি যুগে যাব, বৃন্দাবনের ডালপালা নবদ্বীপের গোড়া, গোবিন্দর গড় রাধার রা দুই তনু মিলিত গোড়া, সেদিন যেদিন আমি গৌর হরি হয়ে যাব সোনার নদিয়ায়, সেদিন চিড়ের মালসা ভোগ হবে। চিড়ের মালসা দিতে হয় তাই না? হ্যাঁ, 5টা মালসা আগে তো সাজাবেই, 9টা সাজাবে, 7টা সাজাবে, নাকি সাজায় না বাবা? তাই না? কেন বলুন দেখিনি? এই বৈষ্ণবদেরকে আহ্বান করে তাদেরকে মনে করুন সেবা দিতে হবে, আর না দিলে পারে হবে না। তাহলে সেই চিড়ের মান কিন্তু স্বয়ং ভগবান রেখেছিল। কে বলেছে? তাহলে ভগবানের কাছে যদি না কাঁদে ভগবান কখনো তাকে সাড়া দেবে না। কাঁদলে পারে ছেলেকে কোলে নেওয়া যায়, যে কাঁদে না সে কোল পায় না, আর যে কাঁদে সেই তো বাবা কোল পায়। তোমাকে বলেছে কিসের জন্য? যে করবে পাপ সে হবে 7 বেটার বাপ, আর যেদিন ছেলে বড় হবে ওই বড় বড় বসাবে পিঠে খা। বুঝতে পারছেন কি গো? একটা ঘোড়াতে 7টা ঘোড়াকে ভর্তি করেছিল কি বাবা, তার ধর্মে তারায়, আর সেই 7 ঘোড়া জল এখন
একটা ঘোড়াকে ভর্তি করতে পারছে না, পারছে অধর্মের দলে, পেরেছে? কি বলছে? তাই বলছে ভগবান হে ধর্ম যেন 7টা বেটা হয়, আর যেদিন বড় হবে সেদিন বাটাম পড়বে। ওই জন্য বলছে যে করবে ধর্ম তার কানতে যাবে জন্ম, আর যে করবে পাপ সে হবে 7 বেটার বাপ। যদি হয় বেটা বেরিয়ে যাবে বুকের পাটা, 18 বছর পার হয়ে গেলে তোকে মারবে মুড়ো ঝাঁপটা, বুঝতে পারছেন? ওই জন্য বলেছে যেন 7টা বেটার বাপ হয় গো, 7টা বেটার বাপ হয় গো। বলি কথায় আছে আমাদের কাছে, তাহলে ধর্ম সব জায়গাতে আছে। ধী ধাতু মনে করতে করে ধর্ম ধরে রাখার নাম ধর্ম। পরম ব্রহ্ম সত্তা, যেমন অর্জুন সক্ষভাবে তিনি সখা হয়ে ভগবানকে লাভ করেছিলেন, আর অর্জুনের রথে সারথি হয়েছিলেন কে? স্বয়ং কৃষ্ণধর। তিনি ধর্মকে যাচাই করার জন্য বলছে না কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র, বলছে না বাবা? তাহলে ধর্মতে ধী ধাতু মনে প্রত্যয় করে ধর্ম। আর একটা কথা বলেছে, বলছে যমরাজার পায়ে কেন বোধ হয়েছে? আচ্ছা ডাক্তার বলে কি ডাক্তারের রোগ হবে না? অত বড় মাথা মোটা যে বারুই তার লোকে চাল ছাইছে, তার চালে কি ফুটো থাকবে না? ওই রে সে খেপা না লোলা কি বলছে? হ্যাঁ খালি ওই সরু সরু ঠ্যাং নিয়ে নাচতে হবে না, নাচ দেখাইছে আমাকে, বুঝতে পারছেন? আর আপনারা সব হেসে গড়িয়ে পড়ছেন, কিছু মনে করেন না। এর মতো এক ভদ্রলোক জানেন জীবনে কোনোদিন ধুতি পরতো না, ধুতি পরা জানতো না। ওই যে দেখেছেন না ওটা গাড্ডার লাগানো মাল বটে, দেখবেন ও যখন বাসা ঘরে যাবে যখন ধুতিটা খুলবে তখন দেখেন ওই মালটা গাড্ডার দেওয়া আছে। ও মানে উঁচাও জানে না আর পড়তেও জানে না, এই যে ওর বাজিয়ে তোকে পরিয়ে দেয় ধুতিটা, বুঝতে পেরেছেন? ও ভালোভাবে ওর ধুতি পরতে জানে না। তা কি বলবো, এইরকম জানেন 7টা মেয়ে হয়েছে, মেয়ে। এ বাড়িতে মনে করুন সবারই চাইতে ছোট জামাই, ছোট জামাই। এবার অত জানে না, এবার শাশুড়ি মনে করুন প্রণাম করি তো শাশুড়িকে, আর শাশুড়িরা তখন জামাইয়ের প্রশংসা দেখলে পঞ্চম আমার জামাই আমার জামাই আমার জামাই, আর বেটাকে ভালোবাসে না। যদি হইতে হয় তা এর মতো এক কাজ করবেন, ওই জামাইয়ের শাশুড়ি হওয়াই ভালো না, কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, ও বেটার মা হাত থেকে মনে করুন ছেলের মা হাত থেকে ও জামাইয়ের শাশুড়ি হওয়া অনেক ভালো নাকি দাদা? শাশুড়িকে আর প্রণাম করার পর শাশুড়ি তখন এই ময়ূর পঙ্কে ধুতিটা দিয়ে দিয়েছে। এইবার গিয়েছে যে ধুতির তলাতে একটা আন্ডারপ্যান্ট লাগে বা জাঙ্গিয়া লাগে, এর কিন্তু হুঁশ না। ও যাহা তা শাশুড়ি দিয়েছে তাহা তা শাশুড়িকে দেখাবার জন্য একবার ধুতিটা পরিয়ে চলে গিয়েছে, দিয়ে মোড়াতে বসতে দিয়েছে মোড়াতে। আর যেই একটু বসেছে আর পবনের একটু হাওয়া পেয়েছে আর সরাম করে সামনের মালটা উড়ে গিয়েছে, মানে কুচিটা উঠে পড়েছে। যাহাটা উঠে পড়েছে শাশুড়ি তখন মুখে লজ্জায় মাথায় ধাক্কা নিয়েছে, বুঝতে পারছি? শাশুড়ি ধাক্কা নিয়েছে। তা একটা ছোট শালি ছিল, সে তখন বলছে খুঁত তো যেত তো। তা বলছে হ্যাঁ রে ঝুমা তোর জামাই বাবুকে বল, ওর কি লজ্জা সরম নয়, তলাতে একটা জানিয়েও পরে নাই আন্ডারপ্যান্টও পরে না। তা বলছে তাই তো মা, আমি তো সে জানি না, তো তলায় তলায় 4টি ছেলের বাবা, তাহলে পরে নাই কেন? তাহলে নিশ্চয়ই একটা কাজ আছে। তা তাড়াতাড়ি করে 200 টাকা দিয়েছে, দিয়ে ধরুন হাটতলাতে চলে গিয়েছে আপনাদের বাস স্ট্যান্ডের কাছে, দিয়ে একবারে এই পাড়াটা তো আসতে গেলে একটু হেঁটে আসতে হবে, স্কুল দিয়ে একটু ঘুরে এলে হাঁটতে হবে। ও 200 টাকাটা নিয়ে গিয়ে বলছে দোকানদারকে, বলছে ভাই তলাকার মাল আছে? আর দোকানে ছেলে মানুষ বুঝে ফেলিয়েছে, বলছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আছে, কত টাকা দামে নেবেন? তা বলছে কত টাকা দামে চাই? তা বলছে মোটামুটি 100 থেকে শুরু করে 500। ও দেখছে মাল তো তলায় থাকবে, কেউ তো চেক করবে না। এইরকম একটা ছিটের মাল ওই ঢোলের মতো, বুঝতে পারছেন? ওই লাল কালারের একটা দড়ি লাগানো আন্ডারপ্যান্ট 40 টাকা দিয়ে নিয়েছে, বুঝতে পারছেন? আর সঙ্গে সঙ্গে ওই 160 টাকা থাকে, 155 টাকা দিয়ে কাউন্টারে গিয়ে একটা জেডির বোতল কিনেছে। ওই যে নিজেই বলছে, আমি কিন্তু বলি নাই। ও বলছে আমি মদ খাবো, মাংস খাবো, মাতাল ছালায় যাবো, মেয়ে বাজি করবো, বলছে না তোর ছাল ছাড়িয়ে দেবো, দেখি হয় দেখ। দিয়ে সঙ্গে সঙ্গে কি করেছে জানেন? ওই 55 টাকা দিয়ে 1 বোতল মাল কিনেছে,
আর 5 টাকা দিয়ে কুরকুরে লেস কিনেছি। ওই ব্যাঙ্গ তেরে মেরে নাকি বলছে, বুঝতে পারছে। দিয়ে একবার আন্ডার প্যান্টটা কাঁধে করে নিয়ে মালটাকে ঢক ঢক করে খাইয়ে এই রাস্তা দিয়ে না এসে স্কুল তলা দিয়ে সোজা হয়ে একবার কুঙ্গিনের বাড়ি হয়ে ওইদিকে আসছে। দিয়ে শাশুড়ি বলছে, বাবা কটা বাজছে গো, এত বেলা হয়ে গেল, কোথা ছিলে? ও তখন হুঁশ নাই, নেশা মনে করুন চেগে গিয়েছে, তো তার তো ধর্ম আছে, সে তো উঠছে উপর দিয়ে। শাশুড়িকে দেখে গান ধরেছে, পিঞ্জর খুলে দিয়েছি। কেমন দেখুন বুদ্ধি, দেখুন মুন্ডাকাটা বলে, শাশুড়িকে নাচ দেখাইছে, গাইছে। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে ফেলেছি, যা রে যাবি যদি যা। খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে ফেলেছি, যা রে যাবি যদি যা, যা রে যাবি যদি যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে ফেলেছি, যা রে যাবি যদি যা, যা রে যাবি যদি যা। শাশুড়ি বলছে, বাবা এত বেলা হয়ে গেল, কোথায় ছিলে? শাশুড়িকে বলছে, থামো, কোথায় থাকবো? মা কেমন মা নিয়েছে দেখুন, কালারটা দেখে নেন, টেরি বট বটে। শাশুড়ি দেখছে জামাই খেপে গেল না কি রে, আমাকে কালার দেখাইছে, ছি 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 ছি, লজ্জার ব্যাপার। দিয়ে আরো খুঁজতে তো যেতে তো শালিগুনা চলে এসেছে। আরে আস্তে 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 বলছে, জামাই বাবু কি মাল কিনেছেন দেখি। শালিদেরকে দেখে হ্যালোজিন চলবে না, অন্ধকারে থাকবেন। অন্ধকারে থাকলে কি করে হবে, আমার মুখটা দেখতে পাবেন। কমিটি যে আমাকে 10,000 টাকা দিয়ে মুখ দেখার জন্য নিয়ে এসেছে, তাহলে মুখটা দেখতে হবে না। সঙ্গে সঙ্গে এবার আমি গানের মধ্যেখানে ফিরে যাই। তা শালিগোনা বলছে, জামাই বাবু দেখি দেখি কি মাল কিনেছেন। ও তখন একবারে শালিদেরকে দেখে বুঝতে পারছে, এই নিচেকার একবারে ধুতিটাকে কোমরে তুলিয়ে বলছে, দেখ কালার দেখ কেমন হয়েছে দেখ। আর একটা শালি খুব মুখল আস্তে 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 দিচ্ছে দিচ্ছে, যেমন আপনাদের সুবিধা হবে তেমনি দিচ্ছে, দাঁড়ান গোলমাল করিস না। সঙ্গে সঙ্গে ও তখন দেখছে, ও বাবারে আদৌ তো আন্ডার প্যান্টটা পরে নাই, কাঁধে রেখে দিয়েছে। আর একটা শালি বলছে, জামাই বাবু থামুন, আপনি কি নেচে নেচে দেখাইছেন, যেটা জিনিস দেখাইছে সেটা কি পড়িয়েছেন? বলছে কই, বলছে এই তো কাঁধে ঢুকে পড়েছে। বলছে ওরে ওই জন্য আমি সান পেয়েছি না, মাঝে মাঝে হাওয়া ঢুকছে, বুঝতে পারছি। হ্যাঁ, আমাকে যে কথা বললে 4টে আমি তোমাকে বললাম, তুমি হাওয়া ঢুকিয়ে জানো চলে যাইও না, তুমি হাওয়া ঢুকিয়ে জানো চলে যাইও না। আমি বলি কথাই আজ তোমার কাছে, মানুষের মধ্যে এই ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। কি বলছেন? তাহলে এই ধর্ম ব্রহ্ম ধর্ম যে সংস্থারে রাখতে পারবে, সেই তো মনে কোনো স্থানকাল পাত্র বুঝে মাল দান করতে হবে। সন্তান শুধু রজবীর্য নিয়ে হয় নাকি? মহাভারতে 13টা লোক আছে যার বাবা মা নাই, অজনী সম্ভব হয়েছে, পিতাতে জন্ম দিয়েছে, তাই নাই? হ্যাঁ, কেন বলুন দেখিনি? ব্যাসদেব প্রথম, যে আমাদের 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ লিখেছে, ব্যাসের রজবীর্য নিয়ে হয়েছে। হয়েছে। মানুষের সন্তান ক রকমের হয়? বরের দ্বারাই হয়, মন্ত্রের দ্বারাই হয়, যজ্ঞ করে হয়, মনোজ সন্তান হয় নাকি বাবা? সন্তান শুধু রজবীর্য নিয়ে কামনা বাসনা দ্বারাই হয় না। তাহলে রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য বনবাসে গেল, তার সঙ্গে সীতা গেল, তার সঙ্গে লক্ষ্মণ গেল। কি বলছেন? অন্ধমনির পুত্র সিন্ধু মাতা পিতাকে কাঁধে করে নিয়ে বইয়ে বেড়াইলো। কি গো, নিয়ে যায় নাই? অর্জুন ভীষ্মদেরকে সরসজ্জায় কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র শীতল জল গান্ডীপ ধনু ধরে সেদিন পাতালে জল এনে তাকে খাইয়েছিল, খাওয়াই নাই? 5খানা ঋণকে শোধ করতে হয়। ঋষির ঋণ, গুরুর ঋণ, দেবতাদের ঋণ, মাতা পিতার ঋণ। এই 5খানা ঋণকেই পরিশোধ করতে হবে। ব্যাস,
আর বেশি যাবে না বলা জানেন মহাজ্ঞানী। মোবাইল কিনবে তোর বাবার কি হয়েছে? কি হয়েছে মোবাইল কিনবে? না ওরে একটা বাবাজি পাঁচটা মাতাজি, মা আজি, মা আজি, একে কি বলছে? বা বাজি, বা বাজি। এই বাজিটা কি মাত করতে বলছে? এই কথাটা কে বলেছিল? বড়ডাঙ্গাতে ছিল। ওকে কেউ গ্রামে যার মনে করো ঘুষকারের কাছে একটা গ্রাম আছে, কেউ গ্রাম, কেউ গ্রাম, লোচন দাস। এই লোচন দাস ছোটবেলায় বড়ডাঙ্গাতে বিয়ে হয়েছিল, বুঝতে পারছেন? লোচন দাসের দেখবেন মেলা পদ আছে, হ্যাঁ, কাশিরাম দাস, লোচন দাস, হ্যাঁ, মানে অনেকজনের পদ আছে, দেখবেন সেতু করা হয়েছে। এই দাসেদের সেতু আছে নাই? বঙ্কিমচন্দ্র সেতু, হ্যাঁ নাই বাবা? কি বলছেন? তাহলে সেই লোচন দাস ছোটবেলায় বিয়ে দিয়ে দিয়েছিল তার বাবা, দিয়ে বউকে আনে নাই মনে নাই। যখন যুবক হয়েছে তখন বাবা বলছে, ওরে লোচন এইবার তুই এক কাজ কর গা, তুই গিয়ে বউমাকে ফিরিয়ে নিয়ে আয়। বললো আমি তো চিনি না। বলো বর্ধমানের ওই কৌশিকগ্রামের বলতে অন্তর্গত শ্রীখণ্ডে সেইখানে বড়ডাঙ্গা আছে, সেইখানে তার তোমার বিয়ে হয়েছে, তুমি বউকে আনো গা। এবার চৈত্র মাসের দিন গ্রীষ্মের দিন লোচনদা ঝোলা টোলা নিয়ে গিয়ে মনে করুন বউ আনতে চলে যাচ্ছে। বউ আনতে গেছে, চিনতে পারছে না। একটা যুবতী মেয়েকে দেখেছে, সেই যুবতী মেয়েকে দেখে দেখছে সর্বনাশ। সে করেছে কি, বলছে মা আমাকে একটু জল খাওয়াইতে পারো? তা সে তখন কলসি করে জল দিয়েছে, জল পিপাসা পেয়েছে, জল পান করেছে। হ্যাঁ, এবার যার বাড়ি যাবে সেই দেখছে যার হাতে জল পান করেছে সেই তার বউ। বললো সর্বনাশ, আমি যাকে নিতে এসেছি যে আমার ঘরণী, তাহলে তাকে আমি মা বলেছি, তাই মা বলেছি বলে তাকে আমি কেমন করে বউ বলবো? এই ধর্মটা আমি কেমন করে রাখবো? লোচন দাস বললে যাও, কোনো দুঃখ নাই, আজ থেকে এ বলবে তোকে বাবাজি আর এ বলবে মাতা। সেই দিন থেকে বৈষ্ণবরা ওকে বলে বাবাজি আর একে বলে মাতা। তাহলে তাদের ধর্ম বজায় রেখেছে, ধর্ম বজায় রেখেছে, ধর্ম বজায় রেখেছে, ধর্ম বজায় রেখেছে। প্রেমানন্দে একবার হরি হরি বল। আমার ধর্মতলা, কালীতলা, শিবতলা, লক্ষ্মীতলা, নারায়ণতলা, দুর্গাতলা, অন্নপূর্ণাতলা, বলো ধর্ম তোমার তলাটা কোনখানে আছে? ওর তলা আছে গাছতলা, আর মদ খেলে বউ ভেঙে দেবে ছাঁচ তলা। বুঝতে পারছেন? তখন ছাঁচ তলাতে পড়ে থাকবে চিত হয়ে, নাকি দাদা? হ্যাঁ, তাহলে তোমার আছে ছাঁচ তলা। এই তলা বাদ দিয়ে তোমার কোন তলা আছে দেখাও। ওরে কে করেছে অধর্ম পূজাই? ওরে ভাই ধর্মবন্ধু সব জায়গায় দেখা বলো যায়, তোমার কাছে বলি কথা শোনোই আমার খাই। অধর্মের স্লোগান কি বা হলো? আমাদের বাবাজিদের সঙ্গে দেখা হলে বলে জয় নিতাই, গৌর হরিব, জয় রাধে, হরে কৃষ্ণ। তিনটে জাতের সম্প্রদায় আছে, নাকি বলছেন? এক রকমের নয়। আর তোমাদের স্লোগানটা কি? অধর্ম কি বলবে? স্লোগান কি? যে স্লোগানটা বলে মানুষ ধন্য হবে, বলো? হ্যাঁ, তোমার কাছে বলি কথা হাতে মরি হাই, বলো দেখি ওগো দাদা তোমারে জানাই, আমি হলাম তোমার দেখো ধর্ম দাদা ভাই। ওরে শোনো শোনো তোমার গ্রন্থ কি বা বলো, অধর্মের গ্রন্থ কি বাই আছে?
বলো, আমি বেশি কথা বলবো না। টাকার বেলা সমান সমান কম বেশি নাই, নাকি বলছেন? হ্যাঁ, তাহলে আমার বেশি বলা কি দরকার আছে? ও আসো, ও আপনাদের কাছে গান করুক, তবে আমি আবার কিছুক্ষণ পরে ফিরে আসবো, নাকি বলছেন? আমার জন্মহনি জন্মভূমি গো, আসার সঙ্গে সঙ্গে কি দিয়েছেন? তালমিরি শরবত। আপনাদের ধর্ম। মোষের দুধে চা খাইয়েছেন, এটা ধর্ম। বিড়ি সিগারেট দিয়েছেন, এটা ধর্ম, ধূমপান দিতে হবে, নাকি বলছেন? সেবা দিয়েছেন, এটা আপনাদের ধর্ম। আচ্ছা, আসার সঙ্গে সঙ্গে যদি না খেতে দিতেন কি বলতো? বলতো এটা মানুষ নয়, এটা অমানুষ। যতই টাকা দেন, বুঝতে পারছেন? এই আপনার বেসুর গাই দেখুন। তাহলে এদের ধর্ম আছে, কমিটির ধর্ম আছে, মায়েদের ধর্ম আছে, চোরের ধর্ম আছে, ডাকাতের ধর্ম আছে। তারই তো ধর্ম, যে কর্মটা করবে, নাকি বলছেন? হ্যাঁ, তোমার কাছে বলি কথা শোনো। তাই আমি তাই তোমার কাছে আমি যাওয়ার সময় একটা ছোট্ট বড় গান দিয়ে যাই। দেখো, ধর্ম কাকে বলে? সর ঐশ্বর্য বীর্য জয়শ্রী জ্ঞান বৈরাগ্য সবকিছু পাওয়ার জন্য সে নেবার রাজ্যে রানী, নাম যার মীরাবাই, নেবারের রানী মীরাবাই। তার সেদিনকে নেবার রাজ্য থেকে পরিত্যাগ করে এসেছিলেন কোথায়? দ্বারকায়, গোবিন্দের চরণ পাওয়ার জন্য, ভগবানের শরণাপন্ন হওয়ার জন্য, তার ধর্মটাকে বজায় রাখার জন্য। মেবার রাজ্যে হতো কালী পূজা, আর মীরা করতো শ্যামের পূজা। সেদিন কি বলেছিল? রাজরানী মীরা ভিখারিণী গো, ঠাকুর মশাই বন্ধ করে দেবো। গিরিধারী তোমার লাগিয়া রাজরানী মীরা ভিখারিণী গো, গিরিধারী তোমার লাগিয়া রাজরানী মীরা ভিখারিণী গো, গিরিধারী তোমার লাগিয়া। আমি পথে পথে ফিরি ভিক্ষায় তাদের একমাত্র সম্বল। মেবার রাজ্যের রানী যদি কৃষ্ণ নামের জন্য সব কিছু ত্যাগ করে পথে পথে ভিক্ষা করে বেড়াইতে পারে, তাহলে বৈষ্ণবরা কেন ভিক্ষা করবে না? বিষ্ণু জানো তো বৈষ্ণব, অর্থাৎ বিষ্ণুকে যারা চিনেছে জেনেছে তারাই বৈষ্ণব হয়েছে। আমি পথে পথে ফিরি উদাসিনী, হরি নাম ভিক্ষার মাগিয়া গো, গিরিধারী তোমার লাগিয়া গো, রাজরানী মীরা ভিখারিণী গো, গিরিধারী তোমার
20 টাকা দিয়ে গিয়েছে নাকি বলছেন? 10 আর 10 20। গান যদি ভালো হয় পুরস্কার হিসাবে নিস, আর গান যদি ভালো না হয় বেঁচে থেকে দরকার না, 20 খাইয়ে নিস নাকি বলছেন? তাহলে 10 আর 10 20। 1 20 মানে সংখ্যা, 1 20 মানে ধানের জমিতে স্প্রে করা, আর 1 20 মানে অমৃত দান করা নাকি গো? সবাই বলে তোমা পানে চাইয়া গো, গিরিধারী তোমার লাগিয়া রাজরানী মীরা ভিখারিণী গো, গিরিধারী তোমার লাগিয়া রাজরানী মীরা ভিখারিণী গো, গিরিধারী তোমার লাগিয়া। সবাই বলে মীরা পাগলিনী, রাধা কহে মীরা কলঙ্কিনী। সবাই বলে মীরা পাগলিনী, রাধা কহে মীরা কলঙ্কিনী। গিরিধারী তোমারও লাগিয়া গো, গিরিধারী তোমারও লাগিয়া রাজরানী মীরা ভিখারিণী গো, গিরিধারী তোমারও লাগিয়া, গিরিধারী তোমারও লাগিয়া।